তোমাদের করা প্রতিটা মুহূর্তের কীর্তিকলাপ ওই ফোনে রেকর্ড হয়ে গেছে। চিয়া, আমি না খুব ভালো করে জানি যে তুমি আমাকে ঠকাচ্ছ, কিন্তু রনিত, তুই তো আমার বন্ধু, তুই আমার সাথে এই কাজটা করতে পারলি। যাকে আমি এতটা ভালোবাসতাম, আজকে তারাই আমার সাথে এরকম ভাবে বেইমানি করলো। আরে কেন করলে আমার সঙ্গে তোমরা এরকম? কি কমতে ছিল আমার ভালোবাসায়? বৌদি, তুমি দাদার ভালোবাসার যোগ্যই না। দাদা দিনরাত খাটতো শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য, আর তুমি সেই দাদাকেই চিট করলে। আর রনিতদা, নিজের ছোটবেলার বন্ধুর সাথে এরকম করতে তোমার একবারও বিবেকে বাঁধলো না? ছি, এই নোংরামো করার আগে তোমাদের নিজেদের একবারও লজ্জা লাগলো না? রাহুল, আমি বুঝতে পারছি যে আমি কত বড় অন্যায় করেছি। আমার ওপর তোমাদের রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে এরকম আর কখনো হবে না। আমি সব সম্পর্ক শেষ করে দেব। আমি কথা পর্যন্ত বলবো না, কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। আমাকে ক্ষমা করে দাও রাহুল, আই এম রিয়েলি সরি। না জিয়া, আমার তোমার ওপর কোনো রাগ নেই। রাগ তো নিজের মানুষের ওপর হয়। তুমি তো আমার নিজের কেউই না। তোমাদের দুজনের জন্য একটা সুখবর আছে। ও, স্পেশালি তোমার জন্য। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, আর তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি এই সব কিছুর থেকে মুক্তি পেতে চাই। কিন্তু রাহুল, তুমি এরকম ছোটখাটো বিষয়ের জন্য এরকম কথা কেন বলছো? আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে ব্যাপারটা মিটিয়ে নেব। স্নেহা, বলো না। তোমার এই সব বিষয়গুলোকে ছোটখাটো বলে মনে হচ্ছে? তোমার কাছে তো সবই মজার। চিয়া, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে বললাম, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তুই আমাকে হেল্প করছিস বলে তুই এটা ভাবিস না যে আমি তোকে ক্ষমা করে দিয়েছি? বন্ধুত্বের নামে কলঙ্ক তুই। তোর ঘর ভাঙতে আমি চাই না। তুই এখনই এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি।